এভরিবডি এই ভিডিওতে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করছি, এটা থ্রেড সিনক্রোনাইজেশন ইন জাভা। এই কোশ্চেন্স গুলো আমি কেন সিলেক্ট করলাম, কারণ এখান থেকে বড় বড় কোশ্চেন এসে যেতে পারে প্রত্যেকটা টপিক থেকে। থ্রেড প্রায়োরিটি, মাল্টি থ্রেডিং, থ্রেডের লাইফ সাইকেল, তো এই ক্রিয়েশন অফ থ্রেডস প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে অ্যাকচুয়ালি থ্রেড থেকে। তো থ্রেড সিনক্রোনাইজেশন নিয়ে আসছি। Thread synchronization is the mechanism to ensure that two or more threads do not execute some particular section of code simultaneously. ধরো একটা কোড আছে, শেয়ার আছে, দুটো থ্রেড যদি একসাথে দুটোকে অ্যাক্সেস করে তাহলে ডেটাটা মডিফাই হতে পারে, which can lead to data inconsistency and race condition এসে পারে, যেটা তোমরা অপারেটিং সিস্টেমে পড়েছো প্রসেস সিনক্রোনাইজেশন চ্যাপ্টারটা সেমাবদ্ধ দিয়ে কন্ট্রোল করা হয়। So thread synchronization is the mechanism to ensure that two or more threads do not execute some particular section of code simultaneously. আটকে দেবে, কোড এট এ টাইম কাজ করে, তারপর থ্রেডটা সেটাই ঢুকবে। সিনক্রোনাইজেশন কেন দরকার হয়? When multiple threads share the same resources like an object, file, variable, they try to access them and modify it simultaneously. Inconsistent result may occur. আর একটা ইনকনসিস্টেন্ট রেজাল্ট আসতে পারে। কিভাবে তাহলে সলভ করবে? দেখো এখানে একটা প্রবলেমটাকে বোঝো, কেন প্রবলেমটা হচ্ছে। একসাথে যদি তিনজন একটা জায়গায় ঢুকে পড়ে, একসাথে যদি তিনজন এক জায়গায় ঢুকে পড়ে তাহলে এটা প্রবলেম তো হবেই, লস এটা হবে। তো দেখো এখানে প্রবলেমটা হয়েছে কিভাবে, দেখো ক্লাস কাউন্টার ইন কাউন্ট 0 ইনক্রিমেন্ট কাউন্ট প্লাস প্লাস। এবার যদি তিনটে থ্রেড এটাকে ইউজ করে, থ্রেড যদি ইনক্রিমেন্টটা কল করে সেম কাউন্ট ভেরিয়েবলটাকে এট দ্য সেম টাইম, তাহলে কাউন্ট মাইট নট বি আপডেটেড কারেক্টলি, তাহলে প্রপারলি আপডেটেড হবে না, এটা প্রবলেম এসে যাবে। তো কি করে এটাকে সলভ করবে, হাউ টু সিনক্রোনাইজ করবে? তিনটে মেথড আছে, দেখো ভালো করে বুঝে নাও। ফার্স্ট মেথড হচ্ছে সিনক্রোনাইজ মেথড। সেকেন্ড, এটাকে আগে প্রোগ্রাম করে নি তারপর বাকিগুলো বোঝাবো। তো সিম্পল ওয়েতে এগুলো বোঝানো হচ্ছে। দেখো এখানে কি করা হচ্ছে, যে কোনো মেথড যেটা মনে রাখবে কমন ভেরিয়েবল অ্যাক্সেস করছে তার আগে সিনক্রোনাইজ কিওয়ার্ডটা দিয়ে দেবে। তার মানে কি, এখানে যদি আমি সিনক্রোনাইজ কিওয়ার্ডটা দিয়ে দিই এই মেথডটার আগে, ভয়েড ইনক্রিমেন্টের আগে, তাহলে এই যে কাউন্ট ভেরিয়েবলটাকে এট এ টাইম একজন থ্রেড ঢুকে আপডেট করে তারপরে বেরিয়ে এসে তারপর থ্রেডটা ঢুকবে, তার মানে এট এ টাইম একজনের জন্য শেয়ার করতে পারবে, তাহলে এটাতে গিয়ে আর প্রবলেমটা হবে না প্যারালালি। এবার তোমরা ভাবছো আর কি মেথড আছে, সিনক্রোনাইজ ব্লক বলে একটা তৈরি করা হয়েছে। তোমার যদি মনে করো এই প্রোগ্রামের মধ্যে এই পার্টটাকে সিনক্রোনাইজ করবো, এটা হলো মেথডটা সিনক্রোনাইজ পুরোপুরি হয়ে যেতে পারে। যদি সিনক্রোনাইজ মেথড করো তাহলে পুরো মেথডটা সিনক্রোনাইজ হয়ে যাবে। কত যদি মনে করো না এই লুপের মধ্যে এই অংশটা সিনক্রোনাইজ করবে, এটাকে কেউ আটকাতে পারবে না, কেউ মানে চেঞ্জ করতে পারবে না, তাহলে সেখানে সিনক্রোনাইজ ব্লক ইউজ করবে। ইউ ক্যান সিনক্রোনাইজ অনলি স্পেসিফিক ব্লক অফ কোড টু ইমপ্রুভ পারফরমেন্স। ক্লাস কাউন্টার এর মধ্যে কাউন্ট 0 রাখলে, ভয়েড ইনক্রিমেন্ট সিনক্রোনাইজ দিস, আমরা এই ব্লকটাকে সিনক্রোনাইজ করে দিয়েছি এবং এর মধ্যে কাউন্ট প্লাস প্লাস করলাম, তাহলে ইনক্রিমেন্টের মধ্যে যদি আরো কিছু থাকে তাহলে সেটা সিনক্রোনাইজ নয়, অনলি এই যে পার্টটা এটা হচ্ছে সিনক্রোনাইজ, এটা বলে সিনক্রোনাইজ ব্লক। এবার ফাইনাল মেথড হচ্ছে স্ট্যাটিক সিনক্রোনাইজেশন। ইফ ইউ আর ডিলিং উইথ স্ট্যাটিক ডেটা দেন ইউ ক্যান সিনক্রোনাইজ স্ট্যাটিক মেথড। যদি স্ট্যাটিক ডেটা নিয়ে ডিল করো তাহলে তাকে বলে স্ট্যাটিক সিনক্রোনাইজেশন। স্ট্যাটিক ডেটা কি করে, ভ্যালুটাকে রিটার্ন করে রাখে। যেমন ধরো এখানে স্ট্যাটিক ইন কাউন্ট ইকুয়াল টু 0 আছে। এবার পাবলিক স্ট্যাটিক সিনক্রোনাইজ, ভালো করে বোঝো, সিনক্রোনাইজ মেথডটা ভয়েড ইনক্রিমেন্টের আগে আছে, তার আগে স্ট্যাটিক আছে, স্ট্যাটিক কিওয়ার্ডটা দিয়ে দিয়েছি, তার মানে এটা স্ট্যাটিক ভেরিয়েবলকে ডিল করছি বলে স্ট্যাটিক সিনক্রোনাইজেশন। তার মানে সবসময় এটা করবে না, অনলি স্ট্যাটিক ভেরিয়েবল যখন ডিল করবে তখনই এই মেথডটা মেইনলি ইউজ করবে, তার মধ্যে কাউন্ট প্লাস প্লাস। দেখো সিম্পল ওয়েতে পুরো জিনিসটা বোঝানো হচ্ছে। আমি আরেকবার আসছি, একদম সহজেই তোমরা যারা এই চ্যাপ্টারটা নিয়ে অডিট, একদম অডিট হওয়ার কিছু নেই, আগে বোঝো সিনক্রোনাইজেশন কি। সিনক্রোনাইজেশন মিন তুমি কমন এরিয়াকে মাল্টিপল থ্রেডকে এট এ টাইমে অ্যাক্সেস করতে দেবে না, একজন ঢুকবে একজন আপডেট করে বেরিয়ে যাবে, তারপরে অ্যাক্সেস করবে, যাতে রেস কন্ডিশন না হয়। তাহলে কি কি মেথডে করা যায়, একটা হচ্ছে তুমি সিনক্রোনাইজ কোনো মেথডটা যেটা মনে করছো যে তার মধ্যে এট এ টাইম ঢুকে গেলে আপডেট হয়ে যেতে পারে, কাউন্ট ইকুয়াল টু 0 আছে, কাউন্ট প্লাস প্লাস করলে প্রবলেম হয়ে যাবে, অনেকে ঢুকে পড়বে, তাকে সিনক্রোনাইজ ভয়েড ইনক্রিমেন্ট আগে সিনক্রোনাইজ লাগিয়ে দাও। এবার যদি বলো না মেথডের মধ্যে কোন একটা পার্টিকুলার লুপের জায়গাটাকে সিনক্রোনাইজ করবো, তাহলে সেই জায়গাটা সিনক্রোনাইজ দিস করে দিলে ওই জায়গাটা তাহলে সিনক্রোনাইজ হয়ে যাবে। এবার তুমি যদি মনে করো না স্ট্যাটিক ডেটাটাকে সিনক্রোনাইজ করবো, স্ট্যাটিক ভেরিয়েবলকে, স্ট্যাটিক ভয়েড যেটা পাবলিক স্ট্যাটিক সিনক্রোনাইজ ভয়েড ইনক্রিমেন্ট করে দেবে, অটোমেটিকলি হয়ে যাবে পুরো জিনিসটা। So these are the different technique of synchronization in Java. So thank you very much for watching this video, share and subscribe it. Thank you.